আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করলাম। বিকেলে আমি ডিম সিদ্ধ করছি রাতের স্যান্ডউইচ খাওয়ার জন্য। তো আমি ডিম সিদ্ধ করে ছুলতে বসছি। তো এখানে ফয়সাল ওরে আমি ছুলা শিখাইছি। ও ছুলবে, আবার ওর ছোট বোন নফ, সবার ছোটটা ও আইসা ডিম ছুলবে। মানে আমাকে সবাই বলতেছে, ওরা দুজন বলতেছে, ফয়সাল তো কথা বলতে পারে না। নফ বলতেছে যে, "আমি ডিম ছুলি, তুই বইসা থাক।" পরে সাথে ফয়সালও ওরে আমি শিখাইছি ডিম ছুলা, ও ছুলতেছে। তো আমি আবার নফরে বললাম যে, "ফয়সালরে ডিম দে, ও পারে, ও ছুলুক।" পরে ফয়সালও ছুলতেছে, নফও ছুলতেছে। তো আমি ওরে বলতেছিলাম যে, "ভালোই তো। এখন আর তোদের বাসায় কাজের মানুষ লাগবে না। তোরাই সব পারস।" পরে হাসতেছে। দেখেন কত সুন্দর করে ২ ভাই বোনে বইসা ডিম ছুলতেছে। পরে আমি মোবাইলটা রুমের থেকে নিয়ে আইসা আমি ভাবলাম যে ওদের এই সুন্দর মুহূর্তগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। দেখেন ২ ভাই বোনে মিলা কত সুন্দর ডিম ছুলতাছে। ফয়সাল ডিম ছুইলা ওর বোনের হাতে দিল। আর দেখেন কত খুশি ফয়সাল। মাশাআল্লাহ। এই হইলো আমাদের প্রবাস জীবন। বিকেল থেকে কাজ করতে সন্ধ্যার সময় সব কাজ শেষ করছি। করে হচ্ছে রাত হইছে, রুমে যাব। ওই সময় রাত ৮টার সময় ম্যাডামের বড় মেয়ে এসে বলতেছে যে কলিজা ফ্রিজ থেকে বের করে ভুনা করার জন্য। ওর বাপে নাকি মেসেজ দিয়ে ওর মায়েরে কইছে, মানে ম্যাডামের জামাই ম্যাডামরে মেসেজ দিয়ে বলছে যে কলিজা ভুনা করতে। তো ম্যাডামে হ্যার জামাইয়ের লগে বলছে যে বিকালবেলা বলস নাই কে, এখন বলতাছস, এখন রাত ৮টা বাজে, ওই কলিজা ফ্রিজ থেকে বাইর করবো কখন, ওইটা বরফ ছুটবো কখন, আমি রান্না করবো কখন। তো হ্যাঁ জামাই বলে কইছে সমস্যা নাই, বাইর করে রান্না করতে। দেখছেন এরা কাজের মানুষের প্রতি কত করে। বিকেল থেকে দুনিয়ার কাপড় চোপড় আয়রন করছি, কাপড় চোপড় ধুইছি, ঘর ধর পরিষ্কার করছি, বিকালে রান্না বান্না করছি। আবার এখন তো দেখলেন যে কতগুলা কালকে সকালে স্কুলে চা বানামো, এগুলো সব রেডি করে রাখছি। আসলে মাঝে মাঝে যে এত খারাপ লাগে, মনে হয় কি যে যাইয়া এখন কাজ কাম শেষ করছি, রুমে যাবো, ওদের খাবার টাবার দিছি, দিয়া কাজ কাম শেষ করছি, রুমে যাবো, এই সময় সেটা বলতেছি। মেজাজটা কেমন লাগে কোন তো। যাই হোক, আমি থালা বসে আশ্রায়া তারপর আমি কাজ করছি। তো রান্না করতেছি, এখনো হয় নাই, কষাইতেছি। তো এই হচ্ছে প্রবাস জীবন। ধৈর্য যদি না ধরে চিল্লাচিল্লি করতাম তাহলে ঝগড়া লাগা যেত, ঝামেলা হইতো। কিছু বলি নাই, কি করবো, পরের দিনে কাজ এরকমই, যখন যেটা বলবো এটাই করতে হইব, কিছু করার নেই। কাজ করতে করতে আমার অবস্থা দেখেন, ঘাইমা একদম শেষ হয়ে গেছে। চুলাঘরে আমি এখন এসি সারি নাই, ফ্যানও বন্ধ করে দিচ্ছি, নাহলে চুলায় আগুনে বাতাস লাগে, আগুন জ্বলে না আমার মতো। মানে এত বেশি জিদ উঠতেছে, মনে হইতেছে যে এখন গিয়া বলি যে টিকিট কাইটে দেন, বাংলাদেশে যাবো না, কাজ করবো না। কারণ এই সকালরা মানে ছুটি থাকলে মানুষ একটু দেরি করে নাস্তা করে, আর এখানে না, আমার ম্যাডাম সেই ভোর 5টার সময় নাস্তা করে। স্কুল ছুটি থাকলেও, ডিউটি না থাকলেও আমাদের সেই ফজরের আগে ঘুম থেকে উঠতে হয়। আমি রাত 4টা বাজে উঠে নাস্তা বানাই। এরা হচ্ছে খালি খাইবো, ঘুমাইবো আর পয়সা থাকবো। এরা এগুলো ছাড়া কিচ্ছু বুঝে না, খালি খাওয়াটা বুঝে, পয়সা থাকা বুঝে, আর হইছে ঘুমানো। এই 3টা জিনিস ছাড়া এরা কিচ্ছু বুঝে না। বিশ্বাস করেন, আরব দেশের মানুষের কোনো আউট নলেজ বলতে কিচ্ছু নাই। ওরা এত পরিমাণে যে বলদ, হ্যাঁ, ওরা আমার মাঝে মাঝে মনে হয় যে আমি জায়গা বাংলাদেশে, বুঝছেন, এরকম মনে হয়। এতক্ষণ তো আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম। তো আসলে আমাদের কাজকর্ম, অনেক কথা, অনেকে আছে যে আরবিদের অনেক কথা উম এই পাবলিক প্লেসে এসে বলে, তাদেরকে হয়তোবা ছোট করে, এগুলা বলে না? তো বদনাম করে। আসলে এগুলা আমার করার অভ্যাস নাই। আমার ম্যাডাম ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। কিন্তু মাঝে যে এরকম করে না, তখন আমার অনেক বিরক্ত লাগে। তো এখানে আমি কলিজা ভুনা করতেছিলাম। আজকের কলিজা ভুনা অনেক বেশি মজা হইছে। তো আমি যেদিন ভুনা করছি তারপরের দিন ম্যাডামের হাসব্যান্ড আমাকে বলতেছে যে অনেক মজা হইছে কলিজা ভুনা। তো এটাই হচ্ছে অনেক বড় একটা পাওয়া, যে রান্নাবান্না করে যদি ভালো লাগে সবার, তাহলে প্রশংসা পাওয়াটাই অনেক ভাগ্যের ব্যাপার আসলে।
তো এখানে দেখেন আমি আবার এগুলা চার জিনিসপত্র রেডি করে রাখছি। আমি কালকে সকালে উঠে আবার ম্যাডামের স্কুলের জন্য চা বানাবো। আর এইখানে দেখেন এখন রাত অলরেডি হচ্ছে ৯টা বাইজা গেছে। তো আমি কলিজা এখনো কষাইতেছি ভালো মতো কষাইয়া মানে বেশি ঝোল রাখবো না, একদম মাখা মাখা করেই করবো, যেহেতু ওনারা রুটি দিয়ে খাবে। তো অনেক আমি একটু খেয়ে টেস্ট করছিলাম, অনেক ভালোই লাগছিল। আরবিরা কলিজা রান্না করলে ওরা রক্ত-মক্ত শুদ্ধেই ভুনা করে। কিন্তু আমি তো আবার সিদ্ধ করে ময়লা পানি ফালাই দিয়ে নিছি, ভালো মতো ধুয়ে নিছি, লেবু দিয়ে দিয়ে সিদ্ধ করে নিছি। তো এখানে আমার ভুনা দেখেন প্রায় শেষের দিকে। এখন আমি পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা আমি একসাথে দেই নাই। কারণ পেঁয়াজ একসাথে দিলে গলে যায় এজন্য। আর পেঁয়াজটা আনাম-আনাম থাকলে ভাল লাগে একটু খাইতে। দেখতেও সুন্দর লাগে। এজন্য পেঁয়াজটা আমি নামানোর কিছুক্ষণ আগে দিছি। এখন কিছুক্ষণ আরও রান্না করব, চুলায় বসায় রাখবো। তারপরে পেঁয়াজটা একটু কোনোরকম হলে সিদ্ধ হলে আমি নামায় ফেলবো। তো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হইছে। তো আজকের ভিডিও এখানে রাখতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।